আবারও জাতীয় ভোটের আগে গণভোট দাবি করেছে জামাত। নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই বলে দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলোর সমাবেশ থেকে সমমনা ৮ দলের নেতারা এসব দাবি জানান। সমমনা ৮ ইসলামী দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ৩০ নভেম্বর রোববার দুপুরে শুরু হওয়া এই সমাবেশ থেকে আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানায় জামাত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৮ দলের জোট নতুন জাগরণ তৈরি হয়েছে। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট করা চাই, আপনি মতামত দিন। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়, কি বলেন ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ৩ বার গণভোট হয়েছে, একবারও নির্বাচনের দিন হয়নি। নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই। একটি দল সংস্কারে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের মহাসচিব। বাংলাদেশে অতীতে ৩ বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোন ইতিহাস বাংলাদেশে নাই। বারবার আমাদের সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করতেছে একটি দল। তারা ২৪ জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তারা দেশের সংস্কার চায় না। তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এই ৩ সালেই প্রতিপক্ষকে পরাজিত করা হয়েছে। কিন্তু যারা দেশ শাসন করেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে। তারা ছিল এক নায়কতন্ত্র শাসক। তারা লুটতরাজ করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আগামীতে চাঁদাবাজরা যাতে সংসদে যেতে না পারে সেই আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। ৪৭ সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, ৭১ সালে পরাজিত করা হয়েছে, ৭৫ সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, এবং ২৪ জুলাইও পরাজিত করা হয়েছে। এটা হচ্ছে আন্দোলন সংগ্রামের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা। দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম উদ্দেশ্য হাসিল করেছি, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের হাসিল হয়নি। চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না, এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে, কথা ঠিক কিনা বলে। সমাবেশ থেকে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।